তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা এবারের বাজেটে নানান দাবি চাচ্ছেন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি সংকট যেন দূর হয় এবং নিরবিচ্ছিন্ন সেবা যেন তারা পায়, সেই দাবিও তারা করছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় ফিরছি। জনাব কমার আলম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এ সময়ের বাণিজ্যে। ধন্যবাদ। আসছে বাজেটে আপনারা বিভিন্ন দাবি করেছেন, ব্যবসায়ীরা, তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে আপনারা যেটি তুলে ধরেছেন যে শিল্প খাতে যেন জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্নভাবে হয়, সেই দিক নির্দেশনা যেন বাজেটে আসে। আপনাদের মূলত দাবি কি আসছে বাজেটে? আপনারা জানেন যে গার্মেন্ট শিল্প এমন একটি শিল্প যেখানে আমাদের নানামুখী চ্যালেঞ্জ ফেস করতে হয় প্রতিনিয়ত, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং আভ্যন্তরীণ চ্যালেঞ্জ। সারা বিশ্বে যখন চাহিদা কমে যায়, পণ্যের মূল্য কমে যায়, যেটাকে আমরা এফওবি প্রাইস বলে থাকি, সেই এফওবি প্রাইস কমে গেলে উদ্যোক্তাগণ অনেক ক্ষতির সম্মুখীন হন। এই মুহূর্তে আপনারা জানেন ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের কারণে একটা টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। অর্ডার সিচুয়েশন নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয়েছে এবং যার ফলে উদ্যোক্তারা কঠিন সমস্যার মুখোমুখি। এই মুহূর্তে আমি আশা করব যে আমাদের গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ পুরোপুরি নিশ্চিত করা উচিত, কারণ আমরা উদ্যোক্তারা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রতিটা মিনিটের একটা কস্ট আছে এবং আপনারা জানেন যে কোনো ব্যবসায় কস্ট ইজ এভরিথিং। তো এই কস্টিংটাকে আমরা সেভ করতে হলে আমাদেরকে অবশ্যই গ্যাস এবং বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। আমি আশা করব সরকার যথাসময়ে একটা পরিকল্পনার মাধ্যমে গ্যাস আমদানি এবং আমাদের নিজস্ব যে আহরণ, এই দুটাকে সমন্বয় করে উদ্যোক্তাদেরকে গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করবেন। আপনারা কর সুবিধাও চেয়েছেন, তো সেক্ষেত্রে কি কি কর সুবিধা চেয়েছেন আপনারা? আপনারা জানেন যে আমরা আমাদের এফওবি প্রাইসের উপর 1% করে কর দিয়ে থাকি, অগ্রিম কর। সো এটা এমন না, বিভিন্ন উদ্যোক্তাদের সক্ষমতা বিভিন্ন রকম। এখানে বড়, মাঝারি, ছোট বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে এবং এই এক একটা ফ্যাক্টরির সক্ষমতা এক এক রকম। কেউ ব্যবসায় প্রফিট করছেন, কেউ করছেন না, কারো হয়তো সমান সমান আছে। সো আমরা যে অগ্রিম করটা দিচ্ছি এটা অনেক সময় চাপের কারণ হয়ে যাচ্ছে, বিকজ দ্য বিজনেস সিচুয়েশন ইজ নট রাইট, মানে আইডিয়াল সিচুয়েশন এই মুহূর্তে না। সো আমি আশা করব যে সরকার আমাদেরকে একটা 1% থেকে কমিয়ে জনাব কমার আলম, আরেকটি প্রশ্ন আছে। 2026-এ এলডিসি গ্রাজুয়েশনের পর কিন্তু অনেক সুবিধা কমে যাবে, শেষ হয়ে যাবে, তখন আর আপনারা সেই সুবিধাগুলো পাবেন না। তো এখন কি নতুন করে কোনো সুবিধা নেওয়ার থেকে প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির জন্য কোনো সহযোগিতা চাওয়াটা বেশি দরকার ছিল কিনা, কি মনে করেন? অবশ্যই। আপনারা জানেন যে আমাদের পাশের দেশ ভারত, পাকিস্তান, ইভেন চায়না অ্যাজ এ বিগ ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার, তারাও তাদের ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টারদেরকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে এবং আমরা এলডিসি মাইগ্রেশন এর কারণে আমাদের ইনসেন্টিভ বন্ধ হয়ে যাবে। সো সরকারকেই বিভিন্ন ফর্মে ছোট ছোট ফ্যাক্টরিগুলোকে সাহায্যের ব্যবস্থা করতে হবে, পলিসি সহায়তা, কর হ্রাস, তারপরে আপনার আমরা যে ইন্টারেস্ট রেট, ব্যাংক ইন্টারেস্ট রেট, সেটা কমানো, ব্যাংকের বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরে আমরা যে ধরনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একদম সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে বাজেট এবং শিল্প খাতের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন ফ্লোরেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে কুমার মালিক।